ছোট্ট সিঞ্জিনী একদিন তার দাদুকে এসে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদু, বড়দের প্রণাম করলে অনেকে আশীর্বাদ করে বলেন মানুষের মতো মানুষ হয়ে ওঠো, এর মানে কি? আমি তো মানুষ, কিভাবে মানুষের মতো মানুষ হয়ে ওঠা যায়? দাদু মুচকি হাসলেন। তারপর টেবিল থেকে একটা পেন্সিল তুলে নিয়ে বললেন, আজ এই পেন্সিলের সাহায্যে আমি তোমাকে জীবনের 5টা মূল্যবান শিক্ষা দেব। সিঞ্জিনী প্রচণ্ড অবাক হলো, বলল, পেন্সিলের সাহায্যে? দাদু বললেন, হ্যাঁ, পেন্সিলের সাহায্যে। প্রথমত, একটা পেন্সিল নিজে থেকে লিখতে পারে না, তার জন্য একটা হাতের প্রয়োজন হয়। তেমনি তোমার জীবনে চলার পথে কখনো তোমার অভিভাবকদের, কখনো শিক্ষক শিক্ষিকাদের, আবার কখনো তোমার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শের প্রয়োজন হতে পারে, যার সাহায্যে তুমি তোমার জীবনের চলার পথটাকে সুগম করে তুলতে পারবে। দ্বিতীয়ত, পেন্সিল দিয়ে লিখতে লিখতে তার শীষ ভোঁতা হয়ে যায়, তখন সেটা দিয়ে আর পরিষ্কারভাবে লেখা যায় না, তাকে কেটে সরু করতে হয়, আবার সেটা দিয়ে পরিষ্কারভাবে লেখা যায়। তোমার জীবনে নানা ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে, তুমি যখন সেগুলোর লড়াই করে অতিক্রম করবে, তুমি ভেতর থেকে আরও শক্তিশালী হয়ে উঠবে, যার ফলে তোমার সামনের পথটা মসৃণ হয়ে উঠবে। তৃতীয়ত, পেন্সিল দিয়ে খাতায় কিছু লিখলে অনেক সময় ভুল হয়ে যায়, আমরা তখন সেটা ইরেজার দিয়ে মুছে ফেলি। তোমার জীবনে তুমি যদি কোনো ভুল করে ফেলো, হয়তো সেটা মোছা যাবে না, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তুমি যদি নিজেকে শুধরে নিতে পারো, তাহলে তুমি একজন উন্নত মানের মানুষ হয়ে উঠতে পারবে। চতুর্থত, পেন্সিলের বাইরের আবরণ নয়, তার ভেতরের অংশ অর্থাৎ শীষ দিয়ে লেখা হয়, তেমনি তোমার বাইরের চেহারা নয়, ভেতরের মানবিক গুণগুলোই হলো তোমার আসল পরিচয়। বাহ্যিক সৌন্দর্য নয়, ভেতরের মানবিক গুণগুলোকে উন্নত করলেই একজন যথার্থ মানুষ হয়ে ওঠা যায়। পঞ্চমত, পেন্সিল দিয়ে যখন আমরা খাতায় লিখি, তখন সেটা খাতার পাতায় একটা গভীর ছাপ ফেলে। তুমি যেন তোমার কাজের মাধ্যমে তোমার চারিপাশের মানুষদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারো, তোমার ভালো কাজের জন্য যেন মানুষ তোমাকে মনে রাখে। এই 5টা নিয়ম যদি তুমি মেনে চলতে পারো, তাহলে তুমি একজন যথার্থ মানুষ হয়ে উঠতে পারবে। সিঞ্জিনী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একগাল হেসে বলল, এবার বুঝতে পেরেছি কিভাবে মানুষের মতো মানুষ হয়ে ওঠা যায়। এবার থেকে আমি এরকমই একজন মানুষ হয়ে ওঠার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।